আমি সবকিছু মানসিকভাবে রেডি। এখন ফায়জার যে নানুর কথা হচ্ছে না, ফায়জা আমার সাথে থাকবে। ফায়জার যে লেখাপড়া যে ব্যাপারে উনি কোনো সিদ্ধান্ত এখনো নিচ্ছে না। আমাকে আবার আপনাদের সামনে বলতে হচ্ছে যে আমি আপনাদের সবার কিন্তু সহযোগিতা চাচ্ছি এই বিষয়টা নিয়ে। কারণ আজকেও কালকেও আবার কিন্তু হয়তো এই নিউজ আসবে, ফায়জাকে আপনারা ফুলের দোকানে দেখলে যে ফাহিমা যদি ট্রাস্ট দায়িত্ব নিলে তাহলে এটা কি হলো। আমি ব্যর্থ হয়ে আমি আপনাদেরকে জানালাম যে আমি আপনারা যে আপনারা নিজেই যে ফায়জার আম্মাকে আমি 1 মাস সময় দিছি, নানিকে 1 মাস সময় দিছি, আপনি 1 মাস সময় চিন্তা করবা, আপনার নাতি আপনি চিন্তা করবেন যে কি করবেন না করবেন। আপনারা জানেন আমি কিছুক্ষণ আগে আমি যে ফায়জার সাথে আমি মিলিত হয়েছি আজকে সবার সামনে, আপনাদের সামনে, এবং প্রথম তার সাথে সাক্ষাৎকার করলাম। তার নানি আছেন এখানে বসা, এটা হচ্ছে ফায়জার বড় বোন, এই হচ্ছে ফায়জা। আমি যে আমার যে প্ল্যানগুলো নিয়ে ওনাদের সাথে কথা বললাম, তার মধ্যে প্ল্যানটা হচ্ছে যে ফায়জাকে বোর্ডিং স্কুলে দিতে হবে। ফায়জাকে যাতে আর ফুল বিক্রি করতে না হয় সেটার জন্য যে ফায়জার নানুর যে দাবি হচ্ছে একটা ফলের দোকান করে দেওয়া, সেটার জন্য আমি রাজি। শুধু ফলের দোকান না, ফলের দোকানে মাল টাল যে যত কিছু লাগে সবকিছু দিতে আমি রাজি আছি, এখনো আছি। কিন্তু ফায়জাকে উনি বোর্ডিং স্কুলে দিবে না, ফায়জাকে উনি বোর্ডিং স্কুলে দিবে না। এবং উনি শেষ পর্যন্ত এরকম বলছে যদি ফায়জাকে বোর্ডিং স্কুলে দিতে হয় প্রয়োজনে আমার মৃত্যু হবে, আমি দিব না। মানে ওনার যে ভাষ্যটা এরকম। তো আমি আপনাদের সবার মাধ্যমে জানাতে চাচ্ছি আমি যে প্ল্যানটা নিয়েছি সেটা হচ্ছে ওনাদেরকে আমি 1 মাস সময় দিয়েছি একটু চিন্তা করার জন্য। এর মধ্যে আমি আশা করি এই আপনারা সবাই দয়া করে একটা খেয়াল রাখবেন ফায়জা যাতে যে ফুল বিক্রি করতে না হয়। আমি ফায়জার যে আগামী যে 1 মাস আছে আমি ওনার যে দরকার ওনার নানিকেও আমি এক্সট্রা হেল্প করব, ফাইন্যান্সিয়াল যতটুকু সাপোর্ট লাগে ততটুকু দিব। তবে আমার শর্ত হচ্ছে ফায়জাকে বোর্ডিং স্কুলে দিতে হবে, যাতে ফায়জা কিন্তু সেফটিটা এখানে ইম্পর্টেন্ট, সামাজিক নিরাপত্তাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আমি ফায়জা যদি বোর্ডিং স্কুলে যায় তার লেখাপড়ার দায়িত্বটা পুরো আমার সাথে, ওর পুরো পরিবারের দায়িত্ব আমার, ওদেরকে দোকান টোকান করে দিব, তারা যাতে চলতে পারে। অবস্থায় প্রয়োজন হয় আমি 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দিব যে